খোসা দিয়ে আমি কলার খোসা কেটে রেখেছি, রেখে তারপরে এটাকে ছোট ছোট কেটে তারপরে সিদ্ধ করলাম সকাল 9টা বাজে করে রেখেছি। এখন আমি তারপরে ঠান্ডা হয়েছে, এটা হওয়ার পরে আমি পানিটা ছেঁকে তারপরে এখন ব্লেন্ডার করতেছি। ব্লেন্ডার এখন করব। এখন আমি একটু পানি দিচ্ছি, একটু দিলেই হবে। আবার ব্লেন্ডার এখন আমি কলার চোকলা নিয়ে নিলাম। এখন আমি রসুন বাটা আদা বাটা একসঙ্গে করা 1 চামচ দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, রাঁধুনি গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালোভাবে নাড়তে হবে, তারপরে মশলাটা মিক্স হবে ভালোভাবে। এখন আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে গুঁড়ো লঙ্কা দিয়ে আবার নাড়চাড় করতে হবে ভালোভাবে, নাড়চাড় করুন। তারপর দিয়ে দিলাম হলুদ, অল্প পরিমাণ মতো হলুদ দিবেন। তারপর আবার নাড়াচাড়া করবেন। তারপরে আবার নাড়াচাড়া করবেন ভালোভাবে। তারপরে আমি একটি পেঁয়াজ কুচি, আবার পেঁয়াজ কুচি দিয়ে আবার নাড়াচাড়া করবেন। আপনারা চাইলে ব্লেন্ডার কলার খোসা ফেলে দিবেন না, ওটাকে সিদ্ধ করে তারপরে ব্লেন্ডার করে তারপরে কলার চোকলার কাবাব তৈরি করবেন, ভালো লাগবে। পরিবারের সবাই পছন্দ করে। দিচ্ছি টেস্টি সল্ট পরিমাণ মতো দিবেন, বেশি দেওয়া লাগবে না, পরিমাণ মতো দিবেন, তাহলে বেশি দিলে ভালো লাগবে না। নাড়াচাড়া করবেন, টেস্টি সল্ট দিয়ে নাড়াচাড়া করবেন। তারপরে আমি চুলার উপরে একটি প্যান বসালাম। তারপরে প্যানটা গরম হতে দিচ্ছি। প্যান গরম হতে আমি একটা টোস্ট বিস্কিট দিয়ে দিলাম, সাথে টোস্ট বিস্কিটের গুঁড়া। তারপরে নাড়াচাড়া করবেন বিস্কিটটা দিয়ে, টোস্ট বিস্কিটটা এটা গুঁড়া করবেন। এখন আমার পাইপিং গরম হয়ে গেছে। এখন আমি তেল দিচ্ছি পরিমাণ মতো, বেশি দেওয়া লাগবে না, তাহলে কাবাবটা পুড়িয়ে যাবে, বেশি দিলে নষ্ট হয়ে যাবে। অল্প তেলেই ভাজতে হবে। এখন তেলটা আমি ভালোভাবে ঘুরিয়ে তেলটা দিতে হবে। চামচের সাহায্যে কাবাবটা দিয়ে দিলাম, কলা খোসার কাবাব।
ভালোভাবে চামিচ দিয়ে হালকাভাবে চামিচ দিয়ে একটু করে দিতে, চ্যাপটা করে দিতে হবে। এভাবে দিতে থাকবে আপনারা। বানিয়ে দেখবেন, খুব মজা লাগে খেতে। কলার খোসাটা ফেলে দিবেন না, এটাকে সিদ্ধ করে আপনারা কাঁচা কলার খোসা আমি কাঁচা কলার খোসা ব্যবহার করি, ওইটা দিয়ে আমি কাবাব বানাচ্ছি। আপনারা একবার খেয়ে দেখবেন কেমন লাগে। এই চুলার আওয়াজটা একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি উল্টিয়ে নিচ্ছি কলার চোকলা কাবাব। হালকাভাবে একটু শক্ত হলে তারপরে উল্টিয়ে দিতে হবে। সাবধানে আমি এখন নিচের থেকে উপরে উঠিয়ে দিলাম। এখন আমি একটা করে উঠাচ্ছি প্লেটে। এখন খেয়ে দেখছি হয়েছে কিনা। মজা তো, আপনারাও বাসা বানিয়ে দেখবেন, পরিবারের সবাই পছন্দ করবে এবং প্রশংসা করবে। আজকের ভিডিও এখানেই শেষ।